হ্যালো বন্ধুরা, আপনাদের আমার 25th দৈনন্দিন রান্নাঘরে স্বাগত। প্রথমে আমি সরি চেয়ে নিচ্ছি। আমার আগের ভিডিওতে শেষকালটা আমার যে কী করে অমিট হয়ে গেলে বুঝতে পারলাম না, পোস্ট করার পরে দেখেছি বলেই আমার এই সমস্যাটা হলো। যাই হোক, যেহেতু আমি শেষটুকু দেখাতে পারিনি তাই আমাকে আবার এটা দেখাতে হচ্ছে। কেমন? তো আমাদের এটা আজকের আমি ব্রেকফাস্টেই করছি। আপনি যে কোনো সময় করতে পারেন, আপনারা যে কোনো সময় করতে পারেন। শেষটা করতে গিয়ে আমি কিন্তু ওটা কীভাবে আমি হচ্ছে এখন আমি বুঝতে পারিনি। হয়তো নেটের প্রবলেমে, কিন্তু যেহেতু পোস্ট করা হয়ে গেছে আর কিছু করার নেই তাই। ঠিক আছে বন্ধুরা, তো এটা হচ্ছে গিয়ে ধরুন ঘরে কোনো সময় মিষ্টি টিষ্টি তো তাই আপনার দোকান থেকে কিনে আনি ঠিকই, কোনো সময় থাকলেও না, অথচ খেতে ইচ্ছে তো করে, আমাদেরও খেতে ইচ্ছে করে, বাচ্চাদেরও সব খেতে ইচ্ছে করে। তাহলে এটা আপনি খুব সহজ পদ্ধতিতে এটা আপনি কিন্তু করে নিতে পারছেন। এই দেখুন, আমি একটু ঘি প্যানে দিলাম, আর একটা ছোট এলাচ, ছোট এলাচ, এই যে দিয়েছি, এটা একটু করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এটা কিন্তু খুব সহজ পদ্ধতি, অথচ আপনার জিনিসটা আপনি ঘরে করেই সময় অসময়ে করে খেতে পারবেন, নিজেরাও খেতে পারবেন, এবং যদি ওটাকে সেট করে নিয়ে সন্দেশে আকারে করে রাখেন সেটাও কিন্তু বহুদিন থাকে। আর এটা আপনি কেউ আসলে, ধরুন হঠাৎ করে কোনো গেস্ট এসে গেল, আমাদের ঘরে তো দুধ থাকে, ছানাও কাটার কোনো ব্যাপার না, হয়ে গেল, তাকেও কিন্তু করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, অথচ ভালো হলো। এই দেখুন, তাহলে আমি এখানে এটা ভাজা মোটামুটি হয়ে গেছে, আমি এখানে ছানা কেটে রেখেছি, ঠিক আছে। এবার এই ছানাটা দিয়ে দিচ্ছি। আগেরটাও দেখেছিলাম, শেষটুকু দেখানোর সময় কীভাবে এটা কেটে গেছে। যাই হোক, পোস্ট করার আগে হলে হয়তো আমি সেটা ভাজতাম না, কিন্তু যেহেতু পরে দেখেছি তাই আমি আবার এটা আপনাদের করে দেখাচ্ছি। ঠিক আছে, তো এই দেখুন, এই তো ছানাটা কিন্তু আমি নিয়ে নিচ্ছি। আর হচ্ছে এটা আপনি চিনি দিয়ে করলে, ক্যারামেল করেও করতে পারেন, তাহলে একটা রং আসে। আর যদি আমি এখানে বাতাসে দিয়ে করছি বলে সেই জন্য, আর ওটাতেই একটা রং এসে যাবে, সেই জন্য বাতাসের সঙ্গে একটু অল্প জলে ভিজিয়ে রেখেছিলাম, ঠিক আছে। এই যে ভিজিয়ে রেখেছিলাম, এবার এটাকে আপনাকে নেড়ে তো অবশ্যই শুকিয়ে ফেলতে হবে। আর এটাতে আপনাকে কিন্তু একটু সামান্য নুনটা একদম মানে একটুখানি, এই যে একদম এক চিটাও, সবটা জিনিসটা অনুযায়ী, যার যেমন জিনিস চাই সেই অনুযায়ী, তো তাহলে হচ্ছে গিয়ে দেখুন এক ছিটে, তাহলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে কি হলো, প্রথমে একটু ঘি দিয়ে আপনার একটা এলাচ ভালো করে ভেজে নিয়ে, এইবার আপনি ছানাটা পরিমাণ মতো, যার যেমন প্রয়োজন, কম বেশি অবশ্যই হতে পারে, সেটাকে দিয়ে, আমি এটা বললাম যে বাতাসে দিয়ে করছি বলে আমি আর এটা রঙের কোনো ব্যাপার রাখলাম না, এমনিতেই রং হয়ে যাবে। তাহলে এটা একটু ভালো করে নেড়ে শুকিয়ে ফেলতে হবে। এবং এটা করতে করতে এই দেখুন একটু কর্নফ্লাওয়ার, তাহলে আপনার সেট করতে সুবিধা হবে, ঠিক আছে। এই দেখুন কর্নফ্লাওয়ার একটু সামান্য, বেশি নয় কিন্তু, একটু সামান্য দিয়ে দেবেন। তাহলে কি হবে, আপনি যদি সন্দেশ আকারে রাখতে চান তাহলে এটাকে ঠান্ডা করতে দিয়ে তারপরে আপনি ছুরি দিয়ে কেটে পিস পিস করে নেবেন। আমি যেহেতু এটা এক্ষুনি ব্যবহার করব, সেই জন্য সন্দেশটা করে আপনি দেখাচ্ছি না, কোনো ব্যাপার না, বুঝতেই পারছেন। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ওটাকে সেট করার ব্যাপারের জন্য, ঠিক আছে। যদি মনে করেন যে আমি সন্দেশের মতো করে সেট করে নেব, তাহলে কিন্তু ওটা কার্যকরী হবে। আর যদি মনে করেন যে না, আমি এমনি ঝুড়ো ঝুড়ো করে খাবো, সেটাও খেতে পারেন, কোনোটাতেই কিন্তু কোনো অসুবিধে নেই। তো আমাদের এটা একটা সহজ পদ্ধতি, ঘরোয়া, তাহলে মিষ্টিও খাওয়া হয়ে যায়, আর কি বলবো, আমাদের সমস্ত ইচ্ছাটাই পূর্ণ হয়। আমরা সঙ্গে সঙ্গে দোকানেও ছুটতে হয় না, ঘরোয়া একটু খেতে পারাই যেতে পারে, জল খাবারই বলুন আর সন্ধেবেলাই বলুন, সান্ধ্যকালীনই হোক নৈশকালীনই হোক, যখনই যদি আমরা রুটি আপনার
লুচি পরোটা যাই করি না কেন তার সঙ্গে কিন্তু এটা তরকারির সঙ্গে কিন্তু অবশ্যই চলতে পারে। আবার কিন্তু আজকে সকালে জলখাবারে করছি। এই দেখুন জলখাবারের রুটি তো সবাই, ওটা দেখানোর কিছু ব্যাপার নেই। একটু এখনও বিট গাজর এসবগুলো আছে বলে একটু কিন্তু এই যে বিট গাজরের তরকারিও করেছি। হ্যাঁ, করার সঙ্গে যেহেতু এটা দেখানো হয়নি, আজকে হয়তো আমি এটা দেখাতাম না, যেহেতু এটা আগেরটায় আমি অমিট করে গেছি, তাই জন্য আমি এটা আবার দ্বিতীয়বার দেখিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে কি হবে, যেটা আমি তো আপনাদের সবারই সুবিধার জন্য জিনিসগুলো দেখাচ্ছি, যদি শেষকালে না বুঝতে পারেন জিনিসটা কি হচ্ছে, ওই হিসাবে আমি আবার ফিরে এসে আপনাদের এটা দেখিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এরকম এটা আস্তে আস্তে টাইট হয়ে যাচ্ছে। এবার একটু একটু শুকিয়ে গেলে, ঠান্ডা হলে তবে কিন্তু এটা খুব সুন্দর, কি বলবো, এটা পাক মতো হয়ে যাচ্ছে। তো দেখুন পাক মতো হয়ে যাচ্ছে। এবার ঠান্ডা করে এটাকে একটু সেট করে ছুরি দিয়ে কেটে কেটে নিলেই আপনার সুন্দর সন্দেশ হয়ে যাবে। কি কেমন লাগলো, ভালো লাগলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা সুস্থ থাকুন, সুস্থ থাকুন, ভগবানের পরম আশীর্বাদ, পরম পিতার পরম আশীর্বাদে আপনারা আরও থেকে আরও হয়ে চলুন, এই আশা রাখি। জয় গুরু। আজকের মতো ভিডিওটা ছাড়ছি, আবার অন্য ভিডিওতে দেখা হয়।